আজকে লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.1 17 নম্বর অঙ্কটা করাবো। কি বলবো অঙ্কটা? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের চিহ্ন। অঙ্ক আর সংখ্যা নিশ্চয়ই ছিল, তারপর আমরা তোমাদের একটু বোঝাবো। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটি কত? অঙ্কটা করি আমরা। অনুশীলনী 5.1 কত নম্বর অঙ্কটা? তোমরা বইটা তুলে রাখবা, দেখবা সাথে সাথে, তাইলে ভালো বুঝতে পারবা। দেখো অঙ্ক আর সংখ্যার মধ্যে কি পার্থক্য আমি দেখাই। ডাইন পাশে একটা জায়গায় রাত করে দেখেন। দেখো, ধরে নাও 95 একটা সংখ্যা। এটা আমরা গুনি নিয়ে ডাইন পাশ থেকে একক দশক এগুলো কিন্তু অঙ্ক। এতটুকু স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক 9। দেখো একক স্থানীয় 5, 5-এর সাথে যদি আমরা 1 গুণ করি 5 অক্ষের 5 হয়। দশক স্থানীয় অঙ্ক 9, এর সাথে যদি আমরা 10 গুণ করি দেখো 90 হয়। তারপরে যদি দুইটা যোগ করি তাইলে 95। অঙ্ক জানা থাকে, সংখ্যাটা জানা, এইভাবে সংখ্যাটা জানা যায়। তাইলে মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স এবং সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক। আমরা ওয়াই ধরলাম। সুতরাং সংখ্যাটি এখানে যদি ডাইন পাশে সংখ্যা বের করার পদ্ধতিটা আমরা তোমাদেরকে দেখাইছি। এই সংখ্যাটি হবে এক স্থানীয় অঙ্কুরে এক দ্বিগুণ, তারপরে প্লাস দশক স্থানীয় অঙ্কুরে 10 দ্বিগুণ সমান সমান এক্স প্লাস 10y। এটা হলো সংখ্যাটা। এরপরে বলছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। তাইলে স্থান বিনিময় করলে কি পাওয়া যায় সেটা আগে দেখে নিই। অঙ্ক দ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি দ্বারা স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক যে এসেছিল সেটা যাবে দশকে, আর দশকের যে ওয়াই ছিল সেটা যাবে এককে। তাইলে এককে ওয়াই একের উপরে তাই থাকে, আর দশকে এক্স সেটা 10 দ্বিগুণ করলে 3x। এই সংখ্যাটা দাঁড়ায়। এরপরে বলল কি, যে সংখ্যা দ্বারা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। প্রশ্ন মতে আমরা এটা লিখি। প্রশ্ন মতে
যে সংখ্যা পাওয়া যায় এটা আগে লিখে আমরা y প্লাস 3x তা প্রদত্ত সংখ্যা কি ছিল আমাদের x প্লাস 10y প্রদত্ত সংখ্যা থেকে 45 কম তাহলে মাইনাস 45 দিলাম আমরা এবার আমরা সমীকরণ গঠন করা হয়ে গেল বাইশটা আগে কি 10x পরে থেকে মাইনাস করে x নিয়ে আসি প্লাস y মাইনাস 10y সংখ্যাটা এক পাশে রাখি মন টু মন মাইনাস 4 করে পাই বা 9x মাইনাস 9y ইকুয়াল টু মাইনাস 45 সবাইকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি এটা হবে x মাইনাস y ইকুয়াল টু 5×9 = মাইনাস 5 উভয়পক্ষকে 9 দ্বারা ভাগ করে এটাকে আমরা 2 নম্বরের সমীকরণ দেই প্রথম শর্তানুসারে প্রথমে কিন্তু বলছিল লম্ব পদার্থ সমষ্টি 9 x প্লাস y ইকুয়াল টু 9 এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই এবার যদি আমরা 1 আর 2 যোগ করি দেখো 2 নং ও 1 নং সমীকরণ যোগ করে পাই কি পাবো দেখো x মাইনাস y বাম পাশে যোগ ডান পাশে যোগ x প্লাস y ইকুয়াল টু 2 নম্বরের সঙ্গে ছিল -5 প্লাস 1 নম্বরে ছিল 9 তাহলে দেখো y কাটা গেল বা y সমান 9 থেকে 5 চলে গেছে 4 কাকে 2 দিয়ে ভাগ করলে সুতরাং x সমান 2 এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে কি ছিল সেটাকে লিখি আমরা x প্লাস y ইকুয়াল টু 9 বা x এর মানটা পাইলাম আমরা 2 প্লাস y ইকুয়াল টু 9 বা y ইকুয়াল টু 9 মাইনাস 2 করলাম y ইকুয়াল টু 7 x এর মান দুটো পাইলাম তাইলে সংখ্যাটি কত হবে সুতরাং সংখ্যাটি কি ছিল মনে আছে x প্লাস 10y এর মধ্যে x এর মান যদি আমার বসায় দিই 2 প্লাস 10 তার সাথে y মান বসায় দিই 7
তাহলে কথা হবে 2 যোগ 70 সমান সমান 72 তাইলে সুতরাং নির্ণীয় সংখ্যাটি 72 হয়ে গেল অঙ্কটা। এর সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ